গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফার্স্ট টাইম, তাই তো? ফার্স্ট টাইম। হ্যাঁ, এখন আমরা আছি এয়ারপোর্টে। আর আছি আমরা বাগডোগরা এয়ারপোর্টে। তো আমরা 2 ঘন্টা আগে চলে এসেছি। লাগেজ চেকিং হয়ে গেছে। হ্যাঁ ভিতরে হবে। হ্যাঁ, আমাদের 8:30-এ ফ্লাইট রয়েছে। তো দেখা যাক প্রথমবার যাত্রা কেমন হয়। আশা করছি খুব ভালো হবে, এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে। তোমার কেমন হবে এক্সপিরিয়েন্স? দেখা যাক, এক্সাইটেড লাগছে। তোমার তো প্রথমবার। একদম প্রথমবার, সবারই আমরা প্রথমবার। চলো এই সিটে যাই। তুমি করো তাহলে। 1 মিনিট। এই আমাদের ফ্যামিলিটা সব রয়েছে, মাসি রয়েছে। 1 মিনিট। তো আমাদের চেক আউট হয়ে গিয়েছে। চেক আউট হয়ে যাওয়ার পর ফ্লাইটের জন্য আমরা ভিতরে ওয়েট করছি, এবং চেক আউট হয়ে যাওয়ার পরও অনেক কর্মকাণ্ড রয়েছে। সেই কর্মকাণ্ডগুলো পরে তুলে ধরবো। তো এখন আমরা ওয়েট করছি, এবার আস্তে আস্তে কখন অ্যানাউন্স হয় তারপর আমরা ফ্লাইটের দিকে এগিয়ে যাব। তো একটু আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আমরা বোর্ডিং গেটে যাচ্ছি, গেট নাম্বার 2-তে। একটু আগেই আমরা এখান থেকে ফ্লাইট দেখলাম, খুব ভালো লাগলো। তো এবার আমাদের যাওয়ার পালা। এখন মোটামুটি 8টাও বাজেনি, কিন্তু 20 মিনিটস আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। তো যার জন্য আমরা ওদিকেই রওনা দিচ্ছি। ওকে, তারপর দেখি কতটা কি ভিডিও করে দেখাতে পারি। যদি দেখাতে পারি তো ঠিক আছে, না দেখাতে পারলে আর কিছু করার নেই। যাই হোক, এই আমাদের অ্যানাউন্স হয়ে গিয়েছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের 2 নম্বর গেটে ফ্লাইট রয়েছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি। এই যে এবার আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে যাচ্ছি। দেখো যদি ফ্লাইটটা দেখাতে পারি। ফ্লাইটটা কি আসছে আদৌ? হ্যাঁ, এই তো চলে এসছে। এই হচ্ছে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। আমাদের বাড়ি ফেরার ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার জন্য শ্বশুরমশাইয়ের উদ্যোগে উনি বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্নভাবে খোঁজখবর লাগিয়ে ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করেন। সম্পূর্ণই ওনার উদ্যোগে ব্যাপারটা হয়েছে। তার জন্যই আমাদের প্রথমবার ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা খুব সুন্দর হয়েছিল। তার সাথে বলে রাখি, এয়ারপোর্টে ইন করার পর চেকিং শুরু। সমস্ত লাগেজ, প্যান্টের বেল্ট এবং মাথা থেকে পা পর্যন্ত খুব ভালোভাবে চেক করা হয়। ওখানকার যে সিকিউরিটি ব্যাপার খুবই কিন্তু আঁটোসাঁটো। তাই সবাইকে জানিয়ে রাখলাম, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। Dear guests, the fueling is over. You can now use your mobile phones and electronic items until... শ্বশুরমশাই ফ্লাইটের মধ্যে থেকেই এই খাবারের ডিব্বাটি কিনেছিলেন। সবাই আমরা মিলেমিশে খাচ্ছিলাম ঠিকই, তবে তেমন কিছু নয়। পপকর্নের মধ্যে একটা গুড়ের লেয়ার দেওয়া ছিল, আর খাবার অনুযায়ী
জিনিসটার দাম অনেকটাই ছিল, যতদূর আমার মনে পড়ছে 250 থেকে 300 টাকার মধ্যে। তবে যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এটাই ব্যাপার। যাও যাও যাও, ওরকম মুখটা। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, এখন নামছি আমরা। আমরা ফ্লাইট থেকে নেমে যে যার লাগেজ কালেক্ট করে এখন এয়ারপোর্ট থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই তো আমরা নামলাম, এয়ারপোর্টে নামলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগলো। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, 1 ঘন্টাও লাগলো না আমাদের পৌঁছতে। 45 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে গেছি। এখন আমরা এয়ারপোর্টের ভেতরেই আছি, এখনো বেরোয়নি। এই লাগেজগুলো জাস্ট কালেক্ট করলাম, এবার বাইরের দিকে যাবো, উবার বুক করে বাড়ির দিকে যাবো।